যার অফুরন্ত দয়া মেহেরবানিতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মতো একটি নূরানি জলসায় সকলকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আমরা কি খুশি নাকি বেজার, কম নাকি বেশি? সুতরাং বেশি যদি আমরা খুশি হই, শুকর গুজার করবো আল্লাহ তাআলার কাছে আরো বেশি করে। রাজি আছি? সকলে আওয়াজ দিয়ে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমাদেরকে কথা বলা এবং শোনা থেকে বঞ্চিত করা হয়েছিল। মহান আল্লাহ তাআলার কুদরতি ফয়সালায় সারা বিশ্বের কোটি কোটি মানুষের ধারণা এবং কল্পনাকে পরিবর্তন করে সকলের চিন্তাকে বদলিয়ে দিয়ে স্বল্প সময়ের ব্যবধানে চমক লাগিয়ে আল্লাহ তাআলার এক ফয়সালা জাতির জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই নির্ধারিত ফয়সালার পরে কোরআন প্রেমী মানুষদের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতার স্বাদ আমরা এখন উপভোগ করছি। সেই জন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আবার আদায় করছি আলহামদুলিল্লাহ। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র অশান্তির দামামা জ্বলছে। শান্তির আগুন ছড়িয়ে দিয়েছে সারা দুনিয়ার কাফের এবং মুশরিকরা শুধুমাত্র মুসলমানদেরকে দমন করার জন্য। সেই মুসলিম দমন অভিযানে মুসলমান নামের কিছু মুনাফিক তাদের সাথে যুক্ত হয়ে সবচাইতে বেশি ক্ষতি আমাদের করেছে তারা। আজকের এই পৃথিবীতে তিন ধরনের মুসলমান আমরা দেখতে পাই। কয় ধরনের মুসলমান? কিছু মুসলমান দোদুল্যমানা, সিদ্ধান্তহীনতায়, সুবিধাকে প্রাধান্য দিয়ে সুযোগ সুবিধা গ্রহণের জন্য স্বার্থান্বেষী এক শ্রেণীর মহল ইসলামকে শুধুমাত্র প্রতীকী ধর্ম হিসেবে গ্রহণ করে মুনাফিকের কাতারে গিয়ে ইসলামের ক্ষতি সাধন করে। এই শ্রেণীর মুসলমান আছে না নাই? দ্বিতীয় আরেক দল আমরা দেখতে পাই, সমস্যা যত আসুক, ষড়যন্ত্র যত হোক, জুলুম নির্যাতনের মাত্রা যতই বাড়ুক, সকল কিছুকে উপেক্ষা করে জেল জুলুম হুলিয়াকে গ্রহণ করে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি হয়েছে একদল মুমিন। আজকে যাদের কারণে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। তৃতীয় আরেক দল সকল জুলুমকে উপেক্ষা করে, সকল অত্যাচারকে উপেক্ষা করে প্রয়োজনে জীবন যাবে
তারপরও বাতিলের কাছে মাথা নত করব না, সেই সিদ্ধান্তের উপর ইস্তেকামত থেকে লড়াইয়ের ময়দান থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে তাদের জন্য ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেই সব ঈমানদারদের উপরে, সেই সব ঈমানদারদের কাছে ওয়াদা দিয়েছেন যেসব ঈমানদারেরা ঈমানের সাথে আমলের মিল রেখে ময়দানে ইস্তেকামত থাকবে। মহান আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা দিয়েছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের কর্তৃত্ব, ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতে তুলে দিবেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি স্বৈরাচারের জালেম শাহীর সাথে তলে তলে আপোষ করেছে কিছু মুসলমান। 15-16টি বছর তাদেরকে আমরা সত্যিকার ঈমানদারের কাতারে পাই নাই। সাধারণ মানুষের কথা কি বলবো, সেই শ্রেণীর কিছু আলেমও আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে, সেই ধরনের কিছু আলেমও আমাদের সমাজে ছিল। যুগে যুগে গেলে থাকবে, তাদের কারণে ইসলাম বাধাগ্রস্ত হবে ঠিক, তবে তারা ইসলামকে আটকিয়ে রাখতে পারবেন না, ঠিক কিনা? তারা বাধাগ্রস্ত করবেন, তারা ক্ষতি করার চেষ্টা করবেন, তারা সাময়িক অসুবিধায় ফেলবেন আমাদেরকে, তবে তাদের এই চক্রান্তের কারণে ইসলাম আটকিয়ে থাকবে না। ইসলাম ইসলামের জায়গায় পৌঁছে যাবে, ইসলাম তার মঞ্জিলে পৌঁছে যাবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইসলাম তার মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে সেই কবি নজরুলের কবিতা মনে পড়ে, বাজিছে দামাম আবাদ রে আমামাম, শীর্ষ কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা খেল্লায় ওড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। বাজিছে দামাম আবাদ রে আমামাম, শীর্ষ কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেল্লায় ওড়ে নিশান। নহি মোরা জীবক বিলাসের, শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল ওয়াদা জাহান। তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বয়সে যার তোফান, বাজছে দামামা বাদরে আমামা, শীর্ষ কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেল্লায় ওড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইয়া খাজা করেছি ফজর, এখনো জাগেনি যখন জোহর, ঘুমাইয়া কাজা করেছি ফজর, এখনো জাগেনি যখন জোহর, হেলায় ধোলায় কাটিল আসর, মাগিরে বেরোই শুনে আজান। জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান, বাজছে দামামা বাদরে আমামা, শীর্ষ কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের কবি, চেতনার কবি, মুসলিম জাগরণের কবি।
ঠিক কিনা? নাম জানেন সবাই? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের নাম ধরলে আমাদের ইমানের চেতনা আসবে না, ইমানের জাগরণ হবে না, কিন্তু নজরুলের নাম উচ্চারণে আমাদের জাগরণ হয়। ঠিক কিনা? বাংলাদেশে এমনও কবিতা আছে যে কবি বলেছে, ফজরের আজান শুনলে বেশ্যার চিৎকারের মতো লাগে। বলেন নাউজুবিল্লাহ। তার কি ইমান আছে? তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছে জালেম শাহী, তাকে জাতীয় কবির উপাধি দিয়েছে। সে আজ দুনিয়াতে নাই। সরকারের কাছে আমরা দাবি জানাবো, যেই কবি আজানকে বেশ্যার চিৎকারের সাথে তুলনা করতে পারে, মরণের পরেও তার এই জাতীয় কবির উপাধি আমরা রাখার পক্ষে নই। জাতীয় কবির উপাধি তার থেকে কেড়ে নেওয়া হোক। প্রিয় বন্ধুগণ, ইসলামের তরে কবি নজরুলের কবিতাগুলি পড়লে কোরআনের ব্যাখ্যার তাফসীর মনে হয়। মসজিদেরি পাশে আমার কবর দিও বাই, যেন ঘরে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার খবর দিও ভাই। সুবহানাল্লাহ। আমার কবর মসজিদের পাশে দিবেন, আমি কবরের ভিতর থেকে যেন আজানের ধ্বনি শুনতে পাই। সুবহানাল্লাহ। যেই রোগীর কাছে রসগোল্লা ভালো লাগে না, বুঝতে হবে তার ম্যালেরিয়া হয়েছে অথবা টাইফয়েড জ্বরে সে আক্রান্ত। চিকিৎসা করা ছাড়া আর বিকল্প পথ। তো যেই ব্যক্তির আজান ভালো লাগে না, তার ইমান কি সুস্থ না অসুস্থ? প্রিয় বন্ধুগণ, সেই জন্য আসুন কবিতা শুনব, ইসলামী জাগরণের কবিতা। গজল শুনব, সঙ্গীত শুনব। আপনার মোবাইল থেকে সব সময় আমরা এগুলো শুনি। অনিসলামীগুলি বর্জন করে ইসলামীগুলো আমরা শেখার, ইসলামীগুলো আমরা শোনার সিদ্ধান্ত গ্রহণ করব। একটি ইসলামী সাংস্কৃতিক বিপ্লব এই দেশে হোক, সেটা আমরা সবাই চাই কিনা? অপসংস্কৃতি বিদায় হোক, ইসলামী সংস্কৃতির জাগরণ হোক। প্রিয় বন্ধুগণ, আসুন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনা শুরু করব। প্রিয় বন্ধুগণ, আসুন সকলে আমার সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে সূরা আনফালের শুরুর দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো আনফাল। সূরাটির নাম আনফাল। আনফাল শব্দের অর্থ উপহার বা উপঢৌকন। মানুষ একে অপরকে যে উপহারগুলি দেয়, সেগুলির কোরআনিক পরিভাষা হচ্ছে আনফাল।
এটি নফল থেকে। এই আনফাল শব্দটি আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ সম্পদের অর্থে ব্যবহার করেছেন। কি সম্পদ? একটু খেয়াল করেন, যুদ্ধলব্ধ সম্পদ। সবাই বলি কি সম্পদ? যুদ্ধলব্ধ। ইসলাম এবং কুফরের, ইসলামপন্থী ইসলাম বিদ্বেষী দুই দলের যুদ্ধে থেকে কাফেরদের ফেলে যাওয়া অথবা দিয়ে দেওয়া সম্পদগুলিকে বলা হয় আনফাল। এইগুলির কোরআনিক পরিভাষায় সূরা আনফালের ৪১ নম্বর আয়াতে সম্পদগুলিকে গনিমত বলা হয়েছে। সূরা হাশরের এক জায়গায় যুদ্ধলব্ধ সম্পদকে আল্লাহ তাআলা ফাই শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ফা ইয়া হামজা। তাহলে আমরা পেলাম যুদ্ধলব্ধ সম্পদ বোঝানোর জন্য কোরআনে ৩টা শব্দ ব্যবহার হয়েছে। কয়টা শব্দ? আওয়াজ দিবেন, কয়টা? একটা হলো আনফাল, আরেকটা হলো গনিমত, ৩ নম্বর ফাই। আনফাল শব্দের অর্থ গনিমত দিয়ে যা বুঝায়, আনফাল এবং ফাই সেই একই অর্থ বুঝায়। তবে পারিভাষিক দিক থেকে কিছুটা বেশ কম রয়েছে। আনফাল হলো সেই সম্পদ যুদ্ধ করতে করতে মুসলমানদের দুর্দান্ত প্রতাপে ইসলাম বিরোধীরা বাধ্য হয়ে পালিয়ে যাওয়ার সময়, খেয়াল করেন, শত্রুরা মুসলমানদের কাছে টিকতে না পেরে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের যে সম্পদগুলি রেখে যান, খাবার হতে পারে, অস্ত্র শস্ত্র হতে পারে, পোশাক আদি হতে পারে, গরু ছাগল দুব্বা উট যাই হোক না কেন, কাফের যে ফেলে যাওয়া সম্পদগুলিকে বলা হয় আনফাল। তারা টিকতে না পেরে পলায়ন করেছে, পালানোর সময় এগুলি ফেলে গিয়েছেন, সেগুলিকে বলা হয় আনফাল। সেগুলির পরিচয় সবাই বলে, সেগুলির নাম কি? আনফাল। ফাই শব্দটি সূরা হাশরে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ফাই শব্দের অর্থ হচ্ছে মুসলমানদের শক্তি দেখে, সাহস দেখে, কাফেররা সাহস হারিয়ে, কাফেররা মনোবল হারিয়ে স্বেচ্ছায় মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে তাদের যে সম্পদগুলি দিয়ে দেওয়া হয় সেগুলিকে বলা হয়েছে ফাই। পারিভাষিকভাবে একটু বেশ কম অর্থ হচ্ছেই ফেলে যাক অথবা দিয়ে দিক। উভয় প্রকারের সম্পদকে কোরআনের আরেক ভাষায় সূরা আনফালের ৪১ নম্বর আয়াতে আমরা যে সূরা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, সেই সূরার ৪১ নম্বর আয়াতে সেগুলিকে বলা হয়েছে গনিমত। সেগুলিকে কি বলা হয়েছে? গনিমত। প্রিয় বন্ধুগণ, তেলাওয়াতকৃত আয়াতগুলির শান নুজুল ইসলামের ইতিহাসে বদরের নাম আপনারা শুনেছেন। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মদিনা থেকে ১৮০ কিলোমিটার দূরে বদরের প্রান্তর, সাহাবীদের কবর চতুর্দিকে ঘেরা,
তার পাশে আছে আবু জেহেলের সেই গর্ত, তার পাশেই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদেরকে নিয়ে যে ঐতিহাসিক দোয়া করেছিলেন, সেই দোয়ার স্থান বর্তমানে যেখানে বিশাল একটি মসজিদ তৈরি হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই জায়গায় রাসূলুল্লাহ 313 জন সাহাবী নিয়ে, কিছু বাঙ্গা তরবারি, কিছু খেজুরের ঢাল নিয়ে, তারিখের কিতাবে দেখা যায় মুসলমানদের মাত্র 6টা ঘোড়া ছিল, কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 700-র উপরে। মুসলমানদের কাছে তরবারি ছিল মাত্র কয়েকখানা, কাফেরদের কাছে অত্যাধুনিক সকল অস্ত্র শস্ত্রে সজ্জিত। কোন ধরনের মিল নেই, সামঞ্জস্যতা নেই, যেটাকে অসম যুদ্ধ বলা হয়। সৈন্য যদি সমানে সমান হয়, অস্ত্র যদি সমানে সমান হয়, হাতিয়ার যদি সমানে সমান হয়, সেটাকে বলে সমযুদ্ধ। কিন্তু যদি সমান না হয়, সেটা হলো অসমযুদ্ধ। মুসলমানরা এক অসমযুদ্ধ অবতীর্ণ হয়েছে। সৈন্য সংখ্যা ছিল মাত্র 300, কত? 313 জন। রাসূলুল্লাহ দোয়া করলেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে কতলে আবু জেহেল অধ্যায়ে রাসূলুল্লাহর হাদিসগুলি এসেছে। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা উনশিদুকা ওয়া ওয়া'দাক ওয়া আহাদাক আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য দেওয়ার ওয়াদা করেছ, তুমি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছ, সত্যিকার ঈমান আর আমল নিয়ে যদি কোন মুমিন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সাহায্য করবেন কে? কত বলেন? সাহায্য করবেন। আজকে তোমার কাছে আমরা সেই সাহায্য চাই। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। হে আল্লাহ, আজকে যদি তুমি সাহায্য না করো, আজকের এই বদরের ময়দানে তোমার সাহায্য যদি না আসে, আমি দেখতে পাচ্ছি জমিনে তোমাকে সিজদা দেওয়ার মতো আর কোন লোক থাকবে না। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার লোক পাওয়া যাবে না, তোমার গোলামি আর চলবে না জমিনে, তোমার দাসত্ব করার মতো কোনো মানুষ জমিনে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য চাই। ঠিক এমন সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্যারা রাসূলের নাম্বার 1 সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদিহি, রাসূলুল্লাহ ডান হাত মোবারক ধরলেন। فقال حسبك يا رسول الله فقال حسبك يا رسول الله। হুজুর, আপনি যে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে এর চাইতে বেশি দোয়া করার আর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। فقال حسبك يا رسول الله। হুজুর, দোয়া যথেষ্ট হয়ে গেছে। আমি আবু বকরের দিলের ভিতরে ইতমিনান হয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আপনার জন্য আসা শুরু হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য দিয়ে এই বদরের ময়দানে বিজয় দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত নামালেন, যুদ্ধের শিরস্থান পরা, মাথায় ক্যাপ পরা, যুদ্ধের পোশাক পরিহিত নবীজির ডান পা মুবারক সামনের দিকে দিলেন। আল্লাহর নবীর জবান থেকে একখানা আয়াত বের হতে লাগলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর
সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। সম্ভবত সূরা মুদ্দাসসিরের আয়াত। আয়াত কিন্তু নাজিল হয়েছে অনেক আগে। তেলাওয়াত করতেছেন বদরের জমিনে, সুবহানাল্লাহ।